এই যে মাইজবান্ডার শরীফে আপনি বায়াতে রাসূল গ্রহণ করলেন, আমি আগেই বলেছি আমি আরেকজনের উপর চাপ দিতে পারবো না, আমার ছেলেদের উপর চাপ দিয়ে আমি অন্যদেরকে বুঝাই দিই। কথা বুঝতে পেরেছেন? মাইজবান্ডার শরীফ মুরিদ হয়েছেন কেন? ও যে একটু আগে বলেছি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যার অর্থ হচ্ছে নিজকে নিজে যে সংশোধন করতে পেরেছে সে আল্লাহকে পেয়েছে, এই তো। কিন্তু এটার হাকিকত নিজেরে নিজে সংশোধন করা যাবে? পারা যাবে? ওয়াসিলার প্রয়োজন হবে না? হবে কি হবে না? সংশোধন করা যাবে? হ্যাঁ পারা যাবে, আল্লাহর বিধান অনুযায়ী। কত বুঝতে পেরেছেন? আল্লাহর বিধান অনুযায়ী। আল্লাহর বিধানের মধ্যে তো ওয়াসিলা পড়ে। কত বুঝতে পেরেছেন? আল্লাহর বিধানের মধ্যে ওয়াসিলা পড়ে না। তাহলে লক্ষ্য করে দেখেন, এটার হাকিকতের অর্থ হচ্ছে নিজকে নিজে যে সংশোধন করতে পেরেছে সে আল্লাহকে পেয়েছে। এই নিজকে নিজে সংশোধন করার জন্যই কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে নিজকে নিজে সংশোধন করার জন্যই আপনারা মাইজবান্ডার শরীফ বায়াতে রাসূল গ্রহণ করেছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে নিজকে নিজে সংশোধন করতে হবে, হবে কি হবে না? যার জন্য নিজকে নিজে সংশোধন করার জন্যই আপনারা মাইজবান্ডার শরীফে যারাই বায়াতে রাসূল গ্রহণ করেছেন তাদেরকেই বলছেন বায়াতে রাসূল গ্রহণ করেছেন কেন? কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মুমিন মুসলমান হওয়ার জন্য। আর কোন মকসদ থাকতে পারে? আল্লাহর একত্ববাদের উপর দৃঢ় ঈমান রেখে, কি বলে, সমস্ত দর্শনের মালিক হচ্ছেন আল্লাহ, সিজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মাখলুকাতের মালিক হচ্ছেন আল্লাহ, এবং কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মুমিন মুসলমান হওয়ার জন্যই আপনারা মাইজবান্ডার শরীফ বায়াতে রাসূল। এই জন্যই মানুষ বেশক আউলিয়া আল্লাহর দরবারে যায়। এটা বলতে পারলেন না? এই জন্য মানুষ বেশক আউলিয়া আল্লাহর দরবারে যায়। এবার বুঝতে পেরেছেন? তো লক্ষ্য করে দেখেন এই শয়তান, এখন শয়তানের কর্ম সম্পর্কে কিছু বলতে হয় না বাবা? কি বলেন? বললে কি চুপ করে থাকবেন না জবাব দিবেন? এই মসজিদের ভিতরে যারা আছেন, বারান্দায় যারা আছেন, মসজিদের ময়দানে যারা আছেন, বাইরে যারা আছেন, যারা ওই প্রজেক্টরের সামনে আছেন, যে যেখানে আছেন সেখান থেকে জবাব দেবেন। আল্লাহর সঙ্গে আছে না? আল্লাহ দেখছে না? জবাব দিলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? জবাব দেবেন। মানুষ হত্যা করে কার কাজ? এত আস্তে করে ঢুকবে, তখন আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর ভয় ঢুকাইয়া মানবরূপী শয়তানকে হেদায়েত করতে পারে। কিন্তু অরিজিনাল শয়তান যে, সে আল্লাহর তরফ থেকে লানত, তার হেদায়েত হওয়ার কোনো সুযোগ নাই। তাই মানবরূপী শয়তানকে দোয়া করা যাবে, অরিজিনাল শয়তানকে দোয়া করা যাবে। এবার বুঝতে পেরেছেন? তাহলে এটা বললে লাভ হবে? কোনো লাভ নাই। নিজেদের ইমানি তাকাত, ইমানি শক্তি বেড়ে যাবে, ওদিকে মানবরূপী শয়তানের কানের ভিতরে ঢুকে আল্লাহ ইচ্ছা করলে তাদের হেদায়েত করতে পারে। হাজার হাজার লোকের চিৎকার এই মাইকের মাধ্যমে আরো বেড়ে যাচ্ছেন। তাহলে লক্ষ্য করে দেখেন, তাহলে মানুষ হত্যা করে কার কাজ? সুদ ঘুষ খাওয়া, এতিমের হক, গরিবের হক গজব করা কার কাজ? চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, রাহাজানি করা, মানুষের ক্ষতি সাধন করা কার কাজ? নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা, নেশা জাতীয় দ্রব্য পান করা কার কাজ?
আমার মনে আছে 17 বছর বয়স থেকে, এখন স্টেজ প্রোগ্রাম করছি না, 17 বছর বয়স থেকে আমি মদ গাঁজার বিরুদ্ধে বলে আসছি, আল্লাহর একত্ববাদের প্রচার করে আসছি। এই হাতে বহু লোক মুসলমান হয়েছে। গত বৃহস্পতিবার রাত্রে একজন মুসলমান হয়েছে। কত বুঝতে পেরেছেন? কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না মুজিবুল বাশার মাঝভান্ডারী কাউকে জোর করে মুসলমান করছে। কুরআন সুন্নাহর আদর্শ দেখে অনুপ্রাণিত হয়ে তারপর সে মুসলমান। কত বুঝতে পেরেছেন? লক্ষ্য করে দেখেন তাহলে এই যে মদ গাঁজার বিরুদ্ধে আমি বলে আসছি, বর্তমানে তো মদ গাঁজারে ছাড়াই গেছে এরকম নাই সব। এই যে পাউডার জাতীয় কতগুলা বাইরে, সেগুলোর নাম কি? হিরোইন। যারা জানেন একটু বলেন, এটা নিজেরা তো জানেন সচেতন হওয়ার জন্য। কি বলে? দোষের কিছু নয়, লজ্জার কিছু। কত বুঝতে পেরেছেন? তারপরে ট্যাবলেট একটা বেরিয়েছে, এটার নাম কি? ইয়াবা। তারপরে আবার এই যে মিক্সচার জাতীয়, শুনেছি মিক্সচার জাতীয় কিছু বেরিয়েছে, ফেন্সিডেল। আচ্ছা, ফেন্সিডেল তো এরকম বেরিয়েছে না? আবার মদ গাঁজা আছে না? পৃথিবীতে যত রকমের নেশা আছে এগুলার ব্যবসা করা হারাম, এগুলা খাওয়া বা পান করাও কি হারাম। এটা কার কাজ? কার কাজ? খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল মেশায় মেশাইয়া স্লো পয়জনিং এর মাধ্যমে, আমি ইংরেজি পেয়ে বলেছি, বাংলাতে বলছি ধীরে ধীরে বিষক্রিয়া। এই যে খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল মেশানো, কত বুঝতে পেরেছেন? এটার মধ্যে, এই ভেজালের মধ্যে বিষ থাকে। ইংরেজিতে বলে হয় স্লো পয়জনিং, বাংলাতে বলা হয় আস্তে আস্তে বিষক্রিয়া। এই বিষক্রিয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে বিভিন্ন রোগের বাসা বাঁধে, যেমন ক্যান্সার রোগ, টিবি রোগ, এরকম বিভিন্ন রকমের রোগ আছে, দুর্রোগ ব্যাধি, যে রোগে ধুকে ধুকে আল্লাহর বান্দারা পৃথিবী থেকে বিদায় নেয়। তো যারা খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল মেশায় তারা মানবরূপী শয়তান। এটা কার কাজ? কত বুঝতে পেরেছে? জিনা করা কার কাজ? আমি এখন লজ্জা করলে কিন্তু বুঝাইতে পারবো না। কত বুঝতে পেরেছে? কিন্তু পর্দার এইখান, কারণ আপনাদেরও লজ্জা শরম আছে, আমারও আছে। কি বলেন ভাই? এই লজ্জা শরমটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আনন্দ কে দিয়েছে? আল্লাহ। আমি কিন্তু আনন্দের পক্ষে, আনন্দের বিপক্ষে। তাহলে একটু বুঝাই দিব, বুঝাই দিব। আরে বাবা, নামাজ পড়ার মধ্যে আনন্দ আছে, এই যে কোরআন সুন্নাহর বয়ান শুনছেন এর মধ্যে আনন্দ আছে, মা বাপের সেবার মধ্যে আনন্দ আছে, মানুষের উপকার করার মধ্যে আনন্দ আছে, মসজিদ নির্মাণের মধ্যে আনন্দ আছে, কোরআন সুন্নাহ বয়ান করার শোনার মধ্যে আনন্দ আছে। এক কথায় যত রকমের ভালো কাজ আছে প্রত্যেকটা কাজের মধ্যে আনন্দ আছে। নাহলে মসজিদ কমিটি হইল কেন? মসজিদ তো আনন্দের সহিত করেছে, নাকি গুনাহ মনে করে করছে? আনন্দ সহিত করছে না। কিন্তু যে আনন্দের মধ্যে মদ আছে, নেশা আছে, এই জুয়া আছে, কত বুঝতে পেরেছে? এখন সারা দেশে কেসিনো নিয়ে তোলপাড় চলতেছে না? এই কেসুনি শব্দের অর্থ হচ্ছে জুয়া। কথা বুঝছে? খালি আমি যাদেরকে এই খালি কেসিনিও বলে, এটা না বুঝলে যদি জুয়া হতো তাহলে সর্বসাধারণ বুঝতে পারে এটাই দেখা। কি বলেন বাবা? কেসিনো এটা একটা ইংরেজি শব্দ, জুয়াটা বাংলা শব্দ। এটা বলাতেই তো ভালো, যেটা সবাই শুনবে, সবাই সাবধান। কি বলেন? কত বুঝতে পেরেছেন? তারপরে এরকম
এক কথায় শয়তানি কাজ কারবারের মধ্যে যারা আনন্দ খুঁজা পায়। কি বলেন আপনারা? আমি ভুল বললাম? শয়তানি কাজ কারবারের মধ্যে যারা আনন্দ খুঁজা, এই আনন্দের মধ্যে গুনাহ, এই আনন্দের মধ্যে কি আছে? কিন্তু যে আনন্দের মধ্যে সওয়াব আছে, হামদ, নাতের সুর, সানা, আল্লাহ তারিফাতের গজল, রসুলের তারিফাতের গজল, আউলিয়া আল্লাহ তারিফাতের গজল আমরা গাই নাই? দেশাত্মবোধক গান গাই নাই? গাই তো। এগুলার মধ্যে কোনো গুনাহ কত বুঝতে পেরেছেন? আবার যে গানের মধ্যে জিনার উত্তেজনা বাড়বে, যে গান শুনে মুসলমানের বুড়া হইতে শুরু করে ওই মধ্যবয়সী হইতে শুরু করে যুবক পর্যন্ত, কিশোর পর্যন্ত বরবাদ হয়ে যাবে, সেই গানের মধ্যে গুনাহ। কত বুঝতে পেরেছে? কিন্তু আল্লাহ তারিফাতের গজল যখন গাইবে, রসুলের গজল যখন গাইবে, একজন আউলিয়া আল্লাহর শানে গজল যখন গাইবে, দেশের গান গাইলে দেশের প্রতি প্রেম বাড়বে না? দেশের উন্নয়ন করতে ইচ্ছা করবে না? এইগুলা বিলকুল যায়। আমরা এইভাবে যারা নামাজ পড়ি, নামাজের নিয়ত বাঁধি, কত বুঝতে পেরেছেন? আমরা প্রত্যেকে হানাফি মাযহাবের অনুসারী। আমরা কোন মাযহাবের অনুসারী? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা তিনি নিজ লিখিত কিতাবের মধ্যে, কিতাবের নাম হচ্ছে ফিকহ আকবর, উনি অনেক কিতাব লিখেছেন, একটা কিতাবের নাম হচ্ছে ফিকহ আকবর। এই ফিকহ আকবর কিতাবের মধ্যে হাম, নাতে রাসূল, সানা এবং এগুলাই তো আউলিয়া আল্লাহর দরবারে হয়। তো এগুলাকে শরীয়তের আইন অনুযায়ী বিলকুল জায়েজ লিখেছে। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, এবার আসেন একটু জিনার কথা বলছিলাম না? কি বলেন? জিনা করা কার কাজ? জিনা করে উচ্চ করে বলুন। বয়ান শুনতে শুনতে হয়রান হয়ে গেছে। আমি অসুস্থ শরীরে হয়রান হইলাম না, আপনারা হয়রান হয়ে গেলেন। উচ্চ স্বরে সবাই বলেন। একটু আগে কি বললাম? জবাবের মধ্যে সওয়াব আছে না গুনাহ আছে? জিনা করা কার কাজ? আপনারা জিনার পক্ষে না বিরুদ্ধে? তাহলে জোরে কইতে হইবে না? বলতে হবে না? আমি একেবারে সহজ ভাষায় কই, একজন পুরুষ নিজের স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর সাথে যদি দৈহিক সম্পর্ক গড়ে উঠে, অনৈতিক সম্পর্ক গড়ে উঠে, এর বেশি কিন্তু বাবা আমি বলতে পারবো না। বুঝা গেছেন না? দৈহিক সম্পর্ক, অনৈতিক সম্পর্ক গড়ে উঠায়, তাহলে শরীয়তের আইন অনুযায়ী, কুরআন সুন্নাহর বিধান অনুযায়ী এটা বিলকুল হারাম, এটা শয়তানের কাজ। একজন নারী তার স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে যদি দৈহিক সম্পর্ক, অনৈতিক সম্পর্ক গড়ে তোলে, ওটা শরীয়তের আইন অনুযায়ী, আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী বিলকুল হারাম। পুরুষের বেলায় যে ফতোয়া, মহিলার বেলায় সেই। কারণ নামাজ পড়া মহিলা পুরুষ সবার জন্য ইবাদত, রোজা রাখা সবার জন্য ইবাদত, অনুরূপ ভাবে সাবধান হওয়া সবার জন্যই প্রযোজ্য। রাগ হয়েছে নাকি? তারপর পথের মধ্যে মহিলারা হাইটা যায়, ইসলামী বাংলামি করা, বিভিন্ন রকমের আজে বাজে কথা কইয়া মহিলাদেরকে বিব্রত করা, মুসিবতে ফেলা। কত বুঝতে পেরেছে? তাদের দিকে জিনার নজরে তাকানো, এইটাও কার কাজ?
এগুলারে কি আল্লাহ ছেড়ে দিবে? কত বুঝতে পেরেছে? যেটারে ইংরেজিতে কয় ইফতিজিং, কত বুঝছেন? এইটা বলে তো লাভ নাই। আল্লাহ রসুল তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার বিরুদ্ধে, ইফতিজিং এর বিরুদ্ধে, কত বুঝতে পেরেছেন? জিনার বিরুদ্ধে, ইফতিজিং এর বিরুদ্ধে আপনার এই আল্লাহ রসুল নিজেই চলে গেছে। কারো হাওলাইটা এলিমেন্ট আমাদের কোনো দরকার, কারো ইফতিজিং এটা তো হাওলাইতে হইল, এগুলার তো দরকার নাই। এগুলার বিরুদ্ধে তো আল্লাহ রসুলাই বলেছে, আমাদের কোরআন সুন্নাহ বলেছে, আমরা দীর্ঘদিন যাবত বলে আসছি। কত বুঝতে পেরেছেন? ইফতিজিং না বললা আপনারা বরঞ্চ যে ইংরেজি শব্দ সবাই বুঝে না সেটা বলার দরকার নেই, বাংলাতে বুঝে দিবেন, যাতে সর্বস্তরের লোক সাবধান হয়ে যায়। আমি কি ভুল বলেছি? এবার বুঝতে পেরেছেন? তারপরে বাপ মার উপর অত্যাচার করা, বাপ মারে খাওয়া না দেওয়া, বাড়ির থেকে বাইর করে দেওয়া, তারপরে বাপ মারে নিজের বউ বাচ্চার কাপড় ধোয়ানো, বউ বাচ্চার কাজ করানো বাপ মারে দিয়া, এগুলা কার কাজ? এগুলা মানব রূপী শয়তান। শয়তান হইলো এগুলারে তো দোয়া করতে, কি বলে? আল্লাহ যেন এগুলারে হেদায়েত দেন। কথা বুঝছি? এগুলো সব শয়তানের কাজ। আরো খারাপ কাজ আছে, কতগুলা সুদর আছে। হ্যাঁ, একজনের বিরুদ্ধে আরেকজনের দিকে লাগাই দিয়া, এর বিরুদ্ধে যায়, ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে যায়, আরেকজনের বিরুদ্ধে। দেখি বলে একই জনেই দুজনের মধ্যে ঝগড়া লাগাই যায়, এরকম আছে। মাঝে মধ্যে আপনারা লাভ হইলে কর না, এবারে তুই সবল কর, তুই কেরকম আমি তোরা চিনি না, বলেন না, রাগ হইলে কর না। এখন তো এটা বকার মতো হয়ে গেছে না? তো এরকম এই যারা মাইতে দিয়া কিছু টাকা পয়সা পাওয়ার জন্য, কিছু নাস্তা খাওয়ার জন্য, দুনিয়াবি ফায়দা অর্জনের জন্য এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে লাগাই দিয়া বেনিফিট লয়, লাভবান হয়। কত বুঝতে পেরেছে? এগুলা কার কাজ? এগুলো বুঝতে হবে। কত বুঝছে? শুনেন, আমি কে রাগ হইলেন, কে গুস্ত হইলেন, আমার কিচ্ছু যায় আসে না। আমি কোরআন সুন্নাহর বাণী প্রচার করতে এসেছি, দ্বীন ইসলাম প্রচার করতে এসেছি, সেটাই আমি করে যাব। কে খুশি হইলেন, কে বেজার হইলেন, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে বলতেই হবে। কি বলেন? বলতে হবে না? অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে না? ন্যায়ের পক্ষে বলতে হবে না? কোরআন সুন্নাহর বাণী প্রচার করতে হবে না? এতে যদি জানো যায়, আমার কোনো অসুবিধা নেই। কারণ মুজিবুল বশর মাইজভান্ডারী সত্যি কথা বলে দেখা অনেকবার মুজিবুল বশর মাইজভান্ডারীর স্টেজের নিচে বোম দিছে। কথা বুঝছে? বোম দিছে। আল্লাহ এখনো তো আপনাদের সামনে। অনেকগুলোর মধ্যে একটা ঠিকানা দিল, একটা ঠিকানা বলে বলব। প্রথমবার যখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় আসলেন, ওনার মানে 5 বছরের মেয়াদ, তো ও শেষ বছর তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল নাসিম সাহেব। কত বুঝতে পেরেছেন? 96। আচ্ছা, আমার সন্তান মনে নেই, বলাতে ভালো। তো কত বুঝতে পেরেছেন? তখন কক্সবাজার লাইব্রেরি, আপনাদের পাবলিক লাইব্রেরি ময়দান, কত বুঝতে পেরেছেন? এখন অনেক বিল্ডিং টিল্ডিং উঠে গেছে, ময়দান ছোট হয়ে গেছে। তখন পুরা ময়দানটাই ছিল, সাইড ওয়াল 3 সেট ছিল।
কত বুঝতে পেরেছেন? ওই পাবলিক লাইব্রেরিতে আমার বসার স্থান করেছে, ময়দানে আমার বয়ান। আমি মাগরিবের নামাজ যখন পড়াইলাম, মাঠ জাম প্যাক, কত বুঝছেন, একদম পরিপূর্ণ মাঠে ভর্তি। তখন আমি এখন নিজে তো ইশারায় নামাজ পড়ি, এই মসজিদেও বেশ কয়েকবার আমি নামাজ পড়ে গেছি, ইশারায় নামাজ পড়ি চেয়ারে বসে, শারীরিক অসুস্থতার কারণে। তখন আমি নিজে নামাজ পড়াইতাম। আবার অনেক জুমা মসজিদে গেলে কোন ইমাম সাহেব যদি আবদার করতেন, জুমার নামাজ আমি পড়াইতাম। কত বুঝতে পেরেছেন? তো আমি মাগরিবের নামাজ নিজের ইমামতিতে পড়াইলাম। আমি ঘোষণা দিলাম মাইকে যে আমি এশার নামাজের পর আমি কোরআন সুন্নাহর বয়ান করব। তো এশার নামাজও সবাই রাস্তা আমার পিছনে পড়বে, পড়াবো। তো বললাম এই মাঝখানের এই টাইমটা আমি কারোর সাথে সাক্ষাৎ করবো না, আমি একটু বিশ্রামে যাব। কি বিশ্রামে যাব? 15 কি 20 মিনিট পর ডিবি, এসবি, কত বুঝতে পেরেছে, প্রশাসনিক লোক সাদা পোশাকে, তারপরে আপনার এই যে পুলিশের পোশাক আছে না, এগুলো নিয়ে ওনারা ওই খাদেম সাহেবকে বললো যে আমরা একটু হুজুরের লোকে দেখা করতে চাই। কত বুঝছেন? আমি বললাম যে আসতে বলো। ওনারা গেলেন, হুজুর স্টেজের নিচে আমরা বোম পাইছি, বোমটা এত পাওয়ারফুল যেটা আমাদের পক্ষে নিষ্ক্রিয় করা সম্ভব না, এটার জন্য আর্মি লাগবে। বলেন নাউজুবিল্লাহ। কত বুঝতে পেরেছে? এত পাওয়ারফুল। আমাদের অনুরোধ, আপনি মাহফিল করবেন না, এটা আমাদের অনুরোধ, কারণ মাঠে তো আরো মানুষ থাকতে পারে। কত বুঝতে পেরেছে? আমি ওনাদের করলাম যে আল্লাহ আমাকে এনেছে, মাহফিলও আল্লাহর, আমিও আল্লাহ। বুঝছেন? মাহফিলও আল্লাহর, আমিও আল্লাহ। নিরাপত্তার জন্য সব মানুষকে আপনারা সরে যাবেন। আমি একাই মরব, কিন্তু কোরআন সুন্নাহর বয়ান করব। এখন কক্সবাজার টাউন কিছু বড় হয়েছে, তখন একদম ছোট, 100টা মাইক লাগাইছে, তো ঘরে বসে তো মানুষ বয়ান শুনবে। 100টা মাইক সম্মেলন শুনবে, তা আমি মরলে আমি মরুম, সমস্যা কি আপনার? কয় হুজুর আমাদের আপনাদের অনুরোধ, আমি যে আল্লাহর উপর বিশ্বাস করে এসেছি সে আল্লাহ তো আমার কাছে। আর আমি তো আমার প্রচার করতে আসি নাই, আমি দ্বীন ইসলাম প্রচার করতে এসেছি, কোরআন সুন্নাহর বাণী প্রচার করতে এসেছি, আল্লাহর বাণী প্রচার করতে এসেছি। আল্লাহর বাণী প্রচার করতে করতে যদি পৃথিবীর থেকে ইমাম হাসান হোসেনের মতো যদি শহীদ হয়ে যায়, তাহলে শহীদের দরজা আমি পাবো, সমস্যা কি? আমি যাবো। তখন আপনারা আশ্চর্য হবেন, মাঠ পুরা লোক। আমি যখন এশার নামাজ পড়াইলাম, হয়তো শতাধিক লোক আমার পিছনে নামাজ পড়ছে। কথা বুঝছেন? তখন আমি মাইকে বললাম যে শতাধিক লোক, এবং খাদেমদেরকে বললাম, আলেমদেরকে বললাম যে আপনারাও যোগাযোগ, আমরা আপনার সাথে মরতে রাজি আছি, যাবো যাবো। 6.5 ঘন্টা আমি কোরআন সুন্নাহর বয়ান করি। আল্লাহ তো এখনো আমাকে রেখেছে। তারপর যখন শিওর হয়ে গেল মাঠের মধ্যে বোম নাই, পাবলিক লাইব্রেরির মধ্যে অনেক বড় মজা, তো পাবলিক লাইব্রেরিটা বুঝছেন, এক এক বেসে 1-1.5 করে লোক বায়াত হয়েছে। সেদিন যে কত হাজার লোক বায়াত হয়েছে আমার নিজেরই মনে হয়। কথা বুঝছেন? তো মুজিবুর রহমান মেজবান্ডারি তো মরণকে ভয় পায়, কারণ ইমাম হাসান হোসেনের রক্ত কি আমার শরীরে নাই? আমি কি আল্লাহর রাসূল? মরণকে ভয় পাবে, প্রয়োজন হলে ওনাদের মতো শহীদ হয়ে যায়। মুন্সিগঞ্জেরই কালীবাজার, তখন আমার বয়স ছিল কম। কত বুঝতে পেরেছেন?
আমারে কয় কাবনের কাবন হয়ে যাচ্ছে, মানে আমার মেরে দেবে, কথা বুঝছেন? ওই আমলে আমি কি করছি জানেন? আজকের থেকে 30-35 বছর আগের কথা। ওই আমলে আনুমানিক 30-35 বছর একটু বেশি হইতে পারে। ওনারা মনে করছে আমি লুকিয়ে যাব, তো বিভিন্ন জায়গায় ওনারা পাহারা, আমি তো গেছি সদর রাস্তা দিয়ে। একেবারে এরকম টেবিল, ওই টেবিলটা আর উঁচু ছিল, বুঝছেন? টেবিলের উপর এই যে আমি কাপড়ের কাপড় নিয়ে আসছি, দেখাই আর টেবিলের উপর রেখা, তারপরে বয়ান। কারণ দ্বীন ইসলাম প্রচার করতে গেলে, কোরআন সুন্নাহ প্রচার করতে গেলে বাধার সম্মুখীন হতেই হবে। তাই মৃত্যুকে আলিঙ্গন করে কোরআন সুন্নাহর প্রচার করতে হবে। কথা বুঝতে পেরেছে? এবার আসুন, এটা কেন বলেছি জানেন? বেহুদা জান দিতে আমি আপনাদের বলবো, কাউকে আহ্বান করব, কারণ এই জান আল্লাহ দিয়েছে আল্লাহর উপাসনা করে মুমিন মুসলমান হওয়ার জন্য। বাংলাদেশে এমন কিছু হয় না যে আমাদের কারো বিরুদ্ধে জিহাদ করতে হতো। আমরা নিয়মিত আযান দিতে পারি, নামাজ পড়তে পারি, সুন্দরভাবে ধর্মকর্ম করতে পারি। তাহলে আমাদের কারো বিরুদ্ধে জিহাদের দরকার আছে? কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দরকার আছে? হ্যাঁ, যুদ্ধ করতে হবে। মানুষের বিরুদ্ধে মানুষের কোনো যুদ্ধ থাকতে পারে? সেটা বাংলাদেশেও থাকতে পারে না, আল্লাহর সৃষ্টি জগতের কোথাও থাকতে পারে না। যুদ্ধ থাকবে শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? কথা বুঝতে পেরেছে? তাহলে লক্ষ্য করে দেখেন, পৃথিবীতে যত রকমের মন্দ কাজ, এগুলা কার কাজ? এগুলা কার কাজ? এগুলা কার কাজ? এগুলা করা চলবে? করা যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াত্তাকুল ওয়াসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল ওয়াসিলা, আমার দিদার হাসিল করার উদ্দেশ্যে, আমার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে ওয়াসিলা তালাশ করো, যা তোমাদের জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। কার হুকুম? এখন অনেকেই বলে ওয়াসিলা মানে নামাজ, ওয়াসিলা মানে রোজা, ওয়াসিলা মানে হজ, ওয়াসিলা মানে যাকাত। বলে কি বলে না? শুনেন কি শুনেন না? বাবা, আমি কারো বিরুদ্ধে কিছু বলি না, কত বুঝতে পেরেছে? ওনাদের এই কথা ওনাদের জন্য ঠিক হইতে পারে, কথা বুঝতে পেরেছেন? ওনাদের এই কথা ওনাদের জন্য ঠিক হইতে পারে, ওনাদের এই কথা আমাদের জন্য ঠিক ঠিক ঠিক। কারণ নামাজ হচ্ছে ফরজ ইবাদত, রোজা হচ্ছে ফরজ ইবাদত, হজ হচ্ছে ফরজ ইবাদত, যাকাত হচ্ছে ফরজ ইবাদত, কালমা হচ্ছে ইবাদত এবং ঈমান। কথা বুঝতে পেরেছেন? ইবাদত এবং কি? বা আমল এবং ঈমান। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা যায়? নামাজ হচ্ছে আমল। তো উচ্চস্বরে বলে নামাজ পড়তেই, উচ্চস্বরে সবসময় বলতে বলি না, সবাই বলেন নামাজ পড়তেই, রোজা রাখতেই, ধন সম্পদ থাকলে হজ করতে, ধন সম্পদ থাকলে যাকাত দিতে, কালমা শরীফ আদায় করতে, পঞ্চবেলা না? পঞ্চবেলা না?
এটা হচ্ছে ফরজ ইবাদত। এটা ওয়াসিলা হইতে পারে, ওয়াসিলা হইতে পারে, ওয়াসিলা হইতে পারে। কারণ কি জানেন? আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা মুবাদদালা লিকালিমাতিহি। আর রাসূল আপনি জানিয়ে দিন আমার এই কোরআন থেকে কেউ যেন একটি হরফ, একটি নক্তাকে, একটি আয়াত কারিমাকে, একটি হরফকে রদ বদল না করে। রদ বদল কথা বুঝতে পেরেছে? রদ বদল না। আর যদি কেউ কোরআন শরীফের ভুল ব্যাখ্যা করে, রদ বদল করে, হাসরের দিন আল্লাহ এগুলার চোখের মধ্যে সীসা ঢেলে দিবে, জিহ্বা কেটে দিবে। কোরআন শরীফের অপব্যাখ্যা করেছে। কথা বুঝতে পেরেছে? তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেছে ওয়াসিলা তালাশ করো, যা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। কে পাঠিয়েছে? আল্লাহ। কে পাঠিয়েছে? আল্লাহ। ওয়াসিলাকে আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন। দলিল কোরআন শরীফ।